হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে চলে এসেছি দিদিভাই এখানে। তোমরা অবশ্যই আগের শর্টসে দেখেছো যে কালকে রাতেই আমি এখানে চলে এসেছি। তো এখন আজকে এখানে চলেই এসেছি, তো একটা ব্লগই করা যাক। আর আমি এখন স্নান ধান করে নিয়েছি, প্রায় 12:30 মতো বাজে। সকাল সকাল আমি ব্লগ শুরু করিনি। আর আজকের সন্ধেটা বেশ ভালো কাটবে, কারণ সন্ধেবেলা আমি আর দিদিভাই মিলে একটা ডিশ বানাবো, একটা না দুটো ডিশ বানাবো। তো তার জন্য আজকে দিনটা চলো দেখা যাক কি করছি, তো তোমরাও দেখতে থাকো। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকে অনেক কিছু আইটেম আছে, তার মধ্যে সব থেকে ফেভারিট হলো অনেকদিন পর কি খাচ্ছে, নিম বেগুন। বেগুন মানে লোকের তিতো ভালো লাগে না, তেতো ভালো লাগে না, কিন্তু আমার তেতো ফেভারিট, খুব ভালো লাগে। তো নিম বেগুন বাড়ি যাইনি এবার, ওই জন্য পাচ্ছিলাম না, তো দিদি ভাইয়ের এখানে সে খাচ্ছি। দিদি ভাই বলছে আমার ব্লগ করার নিয়ম বল দেখি। না আমি নিজেই করি না, কি বলবো নিজে। ওকে, যাই হোক, আমরা এখন সন্ধ্যেবেলা সবাই চা নিয়ে বসে গেছি, আর মাঝে ঘুমিয়ে গেছিলাম। আর আজকে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো আমরা আজকে রাত্রেবেলা এখন বানাবো চিকেন আলা কি আর একটা কি জানি দিদি ভাই, একটা কন্টিনেন্টাল কোনো ডিশ। কি ডিশ না কিছু, চল কি বানাবো সেটা দেখে নি। হার্ব রাইজার, হ্যাঁ হার্ব রাইজার, এটা জানি না, ওই যে কি জানি বললি ওটা, ভুলে গেছি নামটা আসলে। ওয়াও, সেটা এখন খোঁজাখুঁজি চলছে যে কি করবে। তো যাই হোক, দাদা ভাইটা কি অসভ্য, এই নিচনে বসে গেছে, ভেরি ব্যাড গাই, অসভ্য ছেলে। তো যাই হোক, আমরা এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে এগুলোই রান্না করবো। আর আজকে সব থেকে এটাই ইন্টারেস্টিং যে এটা বানানো হবে। আর এর আগে চিকেন আলাকিব খেয়েছে দিদিভাই, কিন্তু ওর হলো মোকাম্বই তো না মোকাম্বের চিকেন আলাকিব ওর ভালো লাগেনি, তো ও নিজে বাড়িতে বানিয়ে আমাদেরকে খাওয়াবে চিকেন আলাকিব। তো আজকে সেটারই ভালো লেগেছিল। আমার তো খুবই অয়েলি লেগেছিল, ওটাই আমারও ভালো লেগেছিল, কিন্তু আসলে ওই সময় একটু মানে এক্সেস খাওয়া হয়ে গেছিল, তো একটু অয়েলি লাগছিল। তো যাই হোক, বানাবো আজকে রাত্রেবেলা একটা সুন্দর কন্টিনেন্টাল ডিনার হবে নাকি। হ্যাঁ, তো সেটাই আজকে হবে, চলো দেখবো। আজকে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো আমি, তার জন্য আমি আগে থেকে একটু শুট করে রেখেছি। দিদিভাই দুপুরবেলা ওটাকে একটু ম্যারিনেট করেছে, চলো সেই পার্টটা এরপর আমি অ্যাড করে দেবো। তো দিদিভাই এখানে একটা ব্রেস্ট পিস নিয়ে ওটাকে মাঝখান থেকে কেটে তারপরে চাকু দিয়ে এরকম চপ চপ করে নিচ্ছে, যাতে লবণ, গোলমরিচ আর এগুলো দিয়ে যে ম্যারিনেট করা হবে যাতে এগুলো ভালো করে অ্যাবজর্ব হয়। দেন বাটার, রসুন কুচি আর একটু পার্সলে পাতা দিয়ে ভালো করে এই চিকেনের পিসটাকে মুড়ে নিতে হবে। আর হ্যাঁ, অরিগানোও দিতে হবে, আর খুব টাইটলি মুড়তে হবে যাতে এটা মানে ভাজার সময় বাটারটা যাতে বাইরের দিকে বেরিয়ে না আসে। দেন এটাকে ফ্রিজে রেখে দিতে হবে সেট করার জন্য মিনিমাম 1 ঘন্টা, আর তার থেকে ম্যাক্সিমাম যতটা আপনাদের টাইম হাতে আছে ততটা রাখলেই হবে। তো এটাই ছিল ফার্স্ট ম্যারিনেশন। সন্ধ্যেবেলা চা খাওয়ার পর ট্রিট নিয়ে এসেছে দিদিভাই, খুবই অখাদ্য। সেটা হলো কি, এটা কুলেখাড়ার ফোটানোর পর যে জলটা, সেটা এর হলো কি বলে মেডিকেল গুণাগুণ অনেক বেশি, কারণ আমি এখন একটু অসুস্থ, তো তার জন্য সারাদিন কুলেখাড়ার রস খাওয়াচ্ছে, বিরক্ত লাগছে। এইভাবে কে খায়? কুলেখাড়ার রসের গন্ধ ভাল লাগে না আমার। যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট না, ভোকসা একটা গন্ধ। বাবা ইয়ে করে আগে আগে শ্বাস নিয়ে নিচ্ছে তারপর খাচ্ছে, কি অবস্থা। আগে শ্বাস নিয়ে আগে দমটাকে আটকে রাখছে, তারপর এই যে খাচ্ছে। এই রিয়াকশনটা কি হয় দেখবো। আরে নাকটা ছাড়লেই গন্ধ ঢুকবে। জল দে, একটু জল দাও, জল দাও। সত্যি ছাড়লেই গন্ধ ঢুকে যায়, ওই আমি নাক ছাড়ি না, একটু পরে ছাড়ি। হ্যাঁ, একদিন আমি নাক নিঃশ্বাস বন্ধ করে খাওয়ার চেষ্টা করছিলাম। একটা গন্ধটা কম হয়। একদিন আমি এমনি নিঃশ্বাস বন্ধ করে খাওয়ার চেষ্টা করেছিলাম, দেখছি যে না, যতই নিঃশ্বাস বন্ধ করার চেষ্টা করি কিন্তু তাও আমার গন্ধটা ঢুকেই যাচ্ছে, মানে ওটা হট করে হয় না যে চালু হয়ে যায় নিঃশ্বাসটা, তাই জন্য এখন থেকে নাক বন্ধ করে দিই। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে কোনো গন্ধ কিছু পাওয়া যায় না, কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিলে তো একটু গন্ধ পাওয়া যায়, ওই জন্য বন্ধ করে রাখি নাকটা। রান্নাঘরে চলে এসেছি, এখানে দিদিভাই শেফের মতো করে রসুন কুচি করছে, শেফদের মতো করে খুবই সুন্দর সুন্দর করে একদম রসুনটাকে কুচি করেছি। কাজে লেগে পড়েছি গাইজ,
মাশরুম পরিষ্কার করার দায়িত্বে। আমি শুধুমাত্র এখানে বক্তৃতা দিচ্ছিলাম, আমিও কাজ করছি। একটু আগে যদি বা বক্তৃতা দিচ্ছিলাম। অলিভ অয়েলের চিনি মাশরুম করার জন্য অলিভ অয়েলের মধ্যে এখন মাশরুমটাকে ছেড়ে দেওয়া হয়েছে কুক করার জন্য। আর এই হলো কিউট একটা অলিভ অয়েলের শিশি, খুবই সুন্দর কিউট একটা শিশি। এরপর দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। তারপরে কি হচ্ছে সেটাকে আমি অবশ্যই আপডেট দেবো। সাইড বাই সাইড অল্প একটু চিকেনটা কুক করে নেওয়া হচ্ছে। বাটার দিয়েছি, তারপর এটা বন্ধ না করে শুনতে হবে। এটা আমাদের বাটার দিয়েছি, তারপর ময়দা দিয়েছি। ওটাকে ভালো একটু হয়ে গেলে ময়দার গন্ধটা যখন চলে গেছে তখন এই রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে আবার একটু ভাজবো, তারপর দুধ দিলাম। ওকে, ইনস্ট্রাকশন এখান থেকে মোবাইল থেকে দেখে দিচ্ছি, কানে হেডফোন দিয়ে একেবারে রান্না করতে লেগে গেছে গাইজ। রাইসের হার্টস কাটা হচ্ছে এখন এখানে। খুবই ইজি রে রান্নাগুলো, খুবই সহজেই করা যাবে। এখানে পার্সলে পাতা আর কেটে রেখেছি পার্সলে, বেজেল, আর এদিকে হলো কোরিয়ান্ডার। ওকে, আর এখানে তরমুজ। এখন তরমুজ খাবো, তরমুজ এইসব খাওয়ার আগে। তরমুজ অল টাইম ফেভারিট, সামার মানেই তরমুজ। আমার তরমুজ খুব মজা পাচ্ছি। হ্যাঁ, আমি আজকে সসটা হেভি হয়েছে। আমার তো মানে দেখে পাস্তাও খেতে ইচ্ছা করছে। এবার রান্না করব রাইসটা। এটা হবে হার্ব রাইস। তো একটা কড়াইয়ের মধ্যে বাটার গরম করে নেওয়া হয়েছে, তারপর ওটাতে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি, দেন দিয়ে দেবো আগে থেকেই কুচনো পেঁয়াজ। আর এগুলো ভালো করে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে দেন মিক্সড হার্ব যেটা আগে থেকে কেটে রেখেছি ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার 1-2 মিনিট পর রাইস দিয়ে ওটাকে মিক্স করে নেব। দেন রাইসটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো। হার্ব রাইস তো অরিগানো না দিলে তো একদমই চলবে না। দেন কিছুই না, জাস্ট মিক্স। ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু। এখানে ভেজিটেবল সটে হচ্ছে, এগুলোকে ব্লাঞ্চ করে নেওয়া ভেজিটেবল। এর মধ্যে কিছুই দেওয়া হয়নি, বাটারের মধ্যে এগুলো দেওয়া হয়েছে আর সাথে দেওয়া হয়েছে গোলমরিচ আর একটু অরিগানো। আমাদের অর্ধেক রান্নাবাড়ি হয়ে গেছে, এবার একটু রেস্ট নিচ্ছে রাঁধুনি বসে বসে এখানে। এই যে রাঁধুনি এখানে বসে বসে রেস্ট নিচ্ছে, টায়ার্ড আর ভিউ এনজয় করছে। ভিউ, এটা হলো ভিউ। কোল্ড ড্রিঙ্কস আনলে বেশি ভালো লাগতো। কোল্ড ড্রিঙ্কস পরে খাবো, খাওয়ার সময়। তাই না বলো? কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় খাবো। কোল্ড ড্রিঙ্কস খাবে এখন? না, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না এখন, একদমই না। খাস না, পরে খাবো, খাবারের সাথে না খেয়ে তখন খাবো। এখানে সবাই টায়ার্ড, বসবো, আমি একটু বসবো না। তরমুজ খেয়ে পেট ভর্তি। হ্যাঁ, ওটা আমারও, তরমুজ খেয়ে পেট ভর্তি গেছে, জানি না। তাই মুখোমুখি বসে পড়েছি। রান্না করতে করতে মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে, তাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছে এখন তেল। কি নোংরা দিয়েছে প্যাকেটটা। নেই, আর এখানে প্রসেসিং হচ্ছে। এটার মধ্যে কি দিয়েছিস বল? ডিম আছে, লবণ আছে, আর হলো মানে গোলমরিচ। এখানে হলো কর্নফ্লাওয়ার নিয়েছি। আর চিকেন গুলো যেখানে, ও মাই গড, এই যে চিকেন প্রিপেয়ার করা আছে। দুধ লাগবে।
বাবা দেখছি ব্রেড নেই, এটা দিয়ে এখন ব্রেড ক্রামস তৈরি করবে, হোমমেড ব্রেড ক্রামস। চিকেন আলা কিভাবে প্রিপারেশন হচ্ছে, এটাকে আগে থেকেই বানিয়ে রেখেছিল, এটাকে এবার কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিচ্ছিস নাকি? তারপরে এটাকে এই ডিমের ব্যাটার যেটা করেছিলাম সেটাতে চুবিয়েছি। ওকে, আবার এবার এটাকে ব্রেড ক্রামসে দেব। ওকে মাস্টার শেফ। দু হাত ইউজ করতে হচ্ছে। এখানে প্রথম একটা হচ্ছে, সেটা আমি মিস করে গেছি, ভিডিও নিতে পারিনি, তাই এবার সেকেন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটু আমি কুকিং চ্যানেলের মতো বলে দিয়েছি। এবার এই যে এবার আবার একবার ডিমের কোট করব এটাকে প্রথমবার করে। দাদা ভাই এখানে ভিডিও করছি, আমি আবার এটাকে ব্রেড ক্রামসে ইয়ে করব এটাকে। ওকে, দু হাত দিয়ে করছি তো অসুবিধা হচ্ছে, একজন হেল্প করলে বেশি সুবিধা হতো। ঠিক আছে, ভিডিওটা করে না, আমি তোকে হেল্প করে দিচ্ছি, হেল্প করা তো বানতা হ্যায়। এটাকে ফ্রিজে রাখলেও হবে, পরে ভাজতে চাইলে, তারপরে আবার একটা ভেজে ফেললে হবে। ওকে, এটা সাইডে দিয়ে দেওয়া যায় এখন। হ্যাঁ দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, সাইডে দিয়ে দে, একটা করে বাবা সাইডে দিয়ে দে, আরে দিয়ে দিক, সাইডে অনেক জায়গা আছে, দিয়ে দাও, ছেড়ে দাও হালকা করেই, আস্তে করেই, ব্যাস। সার্ভ করা হবে ভালো জায়গায়। ভারী হয়ে গেছে এটা, জিভ দিয়ে হলে জল বেরোচ্ছে, তোমার বেরোচ্ছে ওই জন্য, না হলে আমার তো এই ভাবনাটা আসতোই না যে জিভ দিয়ে জল বেরোচ্ছে। বাবা ফোন করেছে, আমি আর কাটতে চলে এসেছি। দিদিও একটা সুন্দর প্ল্যাটার সাজিয়েছে, আজকের ডিনার এটা আমাদের, আজকের ডিনার দেখে খুবই খুশি, আনন্দে আত্মহারা। তো যাই হোক, এটা এখন কাটবো না, এখানে আলাদা করে আলাকিব প্ল্যাটার প্লেট সাজানো হয়েছে, তো সেটা এখন আমি একটু কেটে দেখাবো ভেতর থেকে আদৌ বাটার বেরোয় কি বেরোয় না। আচ্ছা তুই আদৌ এদিক থেকে কর, কোন দিক দিয়ে? এই দিকে কাটে, এই তো। খেয়ে বল কেমন হয়েছে। পাটাটা দেখি তো ভালো, খাওয়া উঠছে না, আমি স্ট্রাগলিং। তোরা সবাই ট্রাই করো না। দীপ এ ভাবতে বেশি ভালো হয়েছে, বলো কেমন হয়েছে। আর তুমি বলো আগের দিন বেশি ভালো হয়েছে না আজকে বেশি ভালো? আজকে আরে ওই তো আগের দিন বাড়িতে করেছিলাম। ভালো আছে, চিকেনের কোয়ান্টিটিটা বেশি। হবে রে। হ্যাঁ সবাই এরপর তুই টেস্ট করে বলবি। না আমি পরে বলবো, আগে একবার একসাথে সবটা নিয়ে খাবো তারপর বলবো। ইয়েটা না টেস্ট টেস্ট। আর ওই ওয়াও, এটা সুন্দর হয়েছে আরো। কেমন লাগলো বল? নিজেরই ভালো লেগেছে। আর এই এখন আমরা খাবো, ডিনার করবো, আর কোনো কথা নয়, এবার তাড়াতাড়ি করে ডিনার হবে, ডিনার। রান্নাঘর পরিষ্কার করতে করতে একটু ড্রিঙ্ক বানানো হয়েছে, যেটা মধ্যে এতগুলো মশলা দিয়েছে। এবার দিদি ভাই এটা খাবেই, দাদা ভাই দিকে হেল্প করে। হ্যাঁ মিশিয়ে দিচ্ছি, দাঁড়াও। খুবই টেস্টি। হ্যাঁ ওটাকে ঘাটতে হবে আবার একটু, ভালো করে কুচি কুচি করতে হবে। কি করেছিস মুখের মধ্যে আসছে? জিমা দাঁত আছে তো তার জন্য। কুচি হতে আমাদের পুজো আছে ভালো তো। আজকে আমাদের সাথে বসে আছে আমাদের শেফ, আর তো আজকে একটা ডিনার করেছি, তারপরে এখন ঘুম পেয়ে গেছে, চোখগুলো প্রায় বন্ধ হয়ে আসছে। কালকে সকাল সকাল উঠবো, 6:30টায় উঠতে হবে, কারণ যাব আবার ডিউটি আছে 9টা থেকে।
তো তার জন্য এখন ঘুমাতে হবে, আর এরা এখন লড়াই করছে স্ট্যাটাস দেওয়া নিয়ে। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। বাই বাই, দেখা হবে আবার একটা নেক্সট মিনি ব্লগ অথবা ব্লগে। এই কথা বলছিস কেন রে? কোনো ম্যানার্স নেই। যাই হোক, বাই বাই, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। কি সব বলছি আমি। ব্লগ শেষ হয়ে যাওয়ার পরও যখন শেষ হয়েও হইলো না শেষ। হ্যাঁ সেটাই। কাজকর্ম করতে হচ্ছে না রে।